সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর এই যে আমরা দেখছিলাম সামনে 5টি বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এগুলো সবগুলো কালেকশন আমাদের শাহিনুর ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা শাহিনুর ভাই? 5টা। আজকে 5টা ভাই। সার কয়টা, বকনা কয়টা? সার হলো 4টা, একটা বকনা। 4টা সার, একটা বকনা। হ্যাঁ, সব সুস্থ সবল আছে? হ্যাঁ ইনশাআল্লাহ সব সুস্থ। সব সুস্থ সবল, সব নিখুঁত মানের? হ্যাঁ নিখুঁত মানে, কোথাও কোনো আচ্ছা, খুঁত নেই। কোথাও কোনো খুঁত নেই। তো চলেন আমরা দেখি, একটা একটা করে দেখি। দেখেন। হ্যাঁ দেখি। প্রথম নাম্বার গাভীর বাচ্চা নিয়ে আসেন। প্রথম নাম্বার গাভীটা হচ্ছে এটা। হ্যাঁ এইটা বাচ্চাটা এটা। বাচ্চাটা বয়সটা মনে হয় কম না? এটা বয়স কম, মানে 15 দিন বয়স, বুঝছেন? 10-15 দিন বয়স। হ্যাঁ 10-15 দিন বয়সে দেন। হ্যাঁ বাচ্চাটা যা বাচ্চা হবে দেখেন। হ্যাঁ। নাভিটা দেখেন, নাভিটা আছে বেশ ঝুলানো। উঁচা এই পার হাতগুলো দেখেন, হ্যাঁ উঁচা হবে কিন্তু বাচ্চাটা। উঁচা হবে। বয়স বেশি দিন না কিন্তু। আচ্ছা আচ্ছা, প্রথম নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা। সময় 24 গুণ না হয়ে গেছে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, সুস্থ সবল। হ্যাঁ সুস্থ, সুস্থ সবল, নিখুঁত মানের। হ্যাঁ কোথাও কোনো খুঁত নেই। সার বাচ্চা। হ্যাঁ সার বাচ্চা। আর গাভীটা এটা। হ্যাঁ গাভিটা এটা। গাভীটা এটা। গাভিও বাম্পারিয়া গাভি, বুঝছেন? হুম। গাড়ি দেখেন, চামচুচা দেখেন, চামচুচা, লম্বা চওড়া দেখেন। ঢেলা ঢালা, হ্যাঁ ঢিলা ঢালা, লম্বা চওড়া আছে ভালো। হ্যাঁ গোলানো দেখান। হুম বাচ্চাটা কেবল বয়স 15 দিন, তো দুধ হবে এটা, হুম। বুঝছেন কিনা? এগুলো গাইয়ের দুধ হয়, দুধ হয়। দুধ হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা। কতটুকু হয় বলেন তো? হবে কতটুকু? গরুর তো এখন বাচ্চাটা ছোট ছোট তো, হ্যাঁ। এখন ধরেন 1 কেজি হবে, 1 কেজির মতো হবে। হলে 1.5 কেজি হবে। তারপর বাচ্চাটা বড় হলে কিছুটা বাড়তে পারে দুধ। হ্যাঁ বাড়বে, এটাই না করে গরুর দুধ হয়, দুধ হবে। দেখেন। আচ্ছা দেখেন। চলেন 2 নাম্বার দেখি আমরা। তারপরে 2 নম্বর, 2 নাম্বার গাভীটা এটা। এই যে 2 নম্বর, বাচ্চাটাকে দেখেন। এই দেখেন। বাচ্চাটা আছে বেশ বড় ছিল না? যেমন তেমন হলে কি হবে, বাচ্চা খুব ভালো, বাচ্চাটা মনের মতন। মনের মতন। আচ্ছা, সার বাচ্চা। সার বাচ্চা, সব সার বাচ্চা দেখেন। হ্যাঁ। নাভিটা দেখেন, বাচ্চাটা গঠন দেখেন, হ্যাঁ। দেখেন বাচ্চাটা। বাচ্চাটা আনুমানিক বয়স 1 মাস, মাসখানিক। হ্যাঁ মাসখানেক। এটা হচ্ছে 2 নাম্বার বাচ্চাটা। আর গাভীটা কয় দাঁতের? গাভিটা হলে ওগুলো 6 দাঁত। 6 দাঁতের গাভী, সুস্থ সবল আছে। হ্যাঁ এই গাভী থেকে দুধ কতটুকু হতে পারে? এটা গাভিটা একটু দৌড় একটু কম হবে, বাচ্চাটা বড় হচ্ছে, দেখ হ্যাঁ, হ্যাঁ। বড়টা হচ্ছে তো। ধরেন 1 কেজি, 1 কেজি 1 বেশি কেজি। হবে। গোলানটা দেখেন, হ্যাঁ বাচ্চাটা খায় তো ভালো, হ্যাঁ, ওই জন্য বাচ্চাটার চেহারাটা ভালো হচ্ছে, চেহারাটা ভালো আছে। বুঝছেন? আচ্ছা, এটা তাহলে কেজি খানিক দুধ হবে। হ্যাঁ বেশি হবে। এই দেখেন, হ্যাঁ, মার বেটা সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার দেখলাম। চলেন 3 নাম্বার দেখি। 3 নাম্বার গাভীটা এটা। 3 নম্বর এই দেখেন, হুম। বাচ্চা দেখেন, বাচ্চাটা কি ক্রস? ক্রস বয়স- বাচ্চা। বয়সটা তবে কম হবে না? হ্যাঁ বয়স কম হবে, এটারও বয়স ধরেন 15-16 দিন। 15-16 দিন। হ্যাঁ এটা 3 নাম্বার বাচ্চাটা। হ্যাঁ, বাচ্চা খুব ভালো, হরিণের মতন বাচ্চা। হরিণের মতো বাচ্চা। বাচ্চাগুলো রাখা যায় না তো ভাই, বুঝছেন? আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভিটা তো জুয়ান। জোয়ান গাভী। এখান থেকে দুধ হবে? হ্যাঁ হবে, হবে না, এগুলো বাচ্চা ছোট আছে না, দুধ হবে না। হ্যাঁ, প্রতিটা গাড়িতে দুধ হবে, দুধ হবে দুধ হবে না, বাচ্চাগুলো মাংস না। দেখেন ওলানটা দেখেন, না? ঠিক আছে। কতটুকু হতে পারে? ধরেন কেজি 1.5 হবে, এটা কেজি ডাইরেক্ট হবে, আশা করা যায়? হ্যাঁ ইনশাআল্লাহ। আরে গরুটা তো দেখেন মাংস লাগা আছে, হ্যাঁ চামড়াটা পাতলা আছে, হ্যাঁ, আরো মাংস লাগবে এগুলা গরুতে। আর মাংস লাগানো যাবে। যাবে, আচ্ছা, এটা হচ্ছে তাহলে মাংস লাগানো যাবে এবং আবার বাচ্চা নেওয়া যাবে, বাচ্চা নেওয়া যাবে। প্রতিটা গরু নেওয়া যাবে। আচ্ছা, সিরিয়ালে 3 নাম্বার গাভী। 3 নম্বর, আচ্ছা, 4 নাম্বার গাভী হচ্ছে এটা। বাচ্চাটাকে দেখেন। বাচ্চাটা এটা সার বাচ্চা। এটাও সার বাচ্চা। দেখেন বাচ্চাগুলো হ্যাঁ মোটামুটি ভালো, উঁচা টুচা আছে, লম্বা চওড়া আছে, হ্যাঁ গঠন ভালো বাচ্চাগুলার, হ্যাঁ। নাভি একটু করে আছে। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার গাভীটা। গাভীটা বাচ্চাটা আনুমানিক বয়স এটা ধরুন 20-25 দিন। 20-25 দিন। গাভীটা কয় দাঁতের? গাভিটা ওটা কি? এটা জোয়ান গাভী। আচ্ছা, এখান থেকে কতটুকু দুধ হতে পারে ভাই? গাভিটা দেখেন বডি আছে আমার, হুম, ওই যে ওলানগুলা দেখেন, দুধ এগুলা 1.5 কেজির উপর হবে, বুঝছেন কি? 1.5 কেজির মতো। হ্যাঁ, আচ্ছা, এটা 4 নাম্বার মানুষ গাভীটা। হলো কি যা যেরকম খিলাবে সেরকম দুধ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই গাভিটাও দেখেন, হ্যাঁ। চামচা দেখেন, আচ্ছা বডি আছে, ডবল, প্রতিটা গাড়িতে ডবল বডি। হ্যাঁ। গরু ডবল বডি হলে কি খাইতে ভালো পায়, এ হলে স্বাস্থ্যটা ভরা হয় আর কি। আচ্ছা, 4 নাম্বার দেখলাম। এটা 4 নম্বর। সর্বশেষ 5 এটা। 5 এটা হলো বকনা। এটা বকনা বাচ্চা। তারপরে দেখেন বকনা মাছটা উঁচা লম্বা চওড়া দেখেন, রং দেখেন। হ্যাঁ। গাভীটা কয় দাঁতের? এটা জুয়ান। জোয়ান। লাগাই দেন, বাচ্চাগুলো সবগুলো ছাড়ে দেন, দুধ খাক। এটা জোয়ান গাভী। দেখেন এই যে লম্বা চওড়া দেখেন, হ্যাঁ। গাড়ি লম্বা চওড়া দেখেন,
হ্যাঁ। রামচর্চা দেখেন, এগুলো ভাই আচ্ছা, আচ্ছা। খিলাইতে হবে, বুঝছেন কি খেলাইতে না? হবে। আমরা ভাই গ্রাম অঞ্চল থেকে আনছি, হাট থেকে আনছি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি, যেখানে পাইছি সেখান থেকে হ্যাঁ। আনছি আর কি। কারণ সবাই তো সব জিনিস সব খিলাইতে পারে না, হ্যাঁ, জিনিসপত্র। তাহলে এখান থেকে কতটুকু হবে দুধ বললেন? এটা ধরেন কেজি খানা হবে, কেজি খানেক। বাচ্চা বড় হচ্ছে না। বাচ্চা বড় হচ্ছে। আচ্ছা, এটা 5 নাম্বার, এটা 4 নাম্বার, যে 4 নাম, 3 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নম্বর, আর এটা হচ্ছে প্রথম নম্বর। প্রথম নাম্বার। এটা ছোট বাচ্চা তো, এগুলো বাচ্চাকে তো দুধ খায়, যখন মন চায় তখন দুধ খায় এগুলো, তখনই খাই। এগুলো কোনো ইয়ে নাই। আচ্ছা শাইনুর ভাই, হ্যাঁ ভাই বলেন। তাহলে আমরা দেখলাম 4টা ষাঁড়, একটা বকনা বকনা দিয়ে টোটাল 5টা। 5টা। আচ্ছা, এখন বলেন এই 5 গাভী 5 বছরের এভারেজ রেট কত রেখেছেন আজকে? এবারে দিছি 65,500 করে। 65,500। হ্যাঁ হালকা পাতলা তো আলোচনার সুযোগ আছে? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। গরুর ব্যবসায় সবকিছু দাম একটু হয় কম বেশি, কোনো একটু ব্যাপার কম না। বেশি হয়, আলোচনার সুযোগ থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01734 01734 86 86 98 98 55। 55। তাহলে আজকে কত বললেন? 65,500। 65,500 টাকা লটে। হুম 5টা গাভী, 5টা বাছুর, হুম 4টা ষাঁড়, একটা বকনা। একটা বকনা। তো ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।